হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি আরেকটা রেসিপি শেয়ার করব। দেখো, এখানে আমি শুকনো কুল নিয়েছি, এটাকে আমি গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা দিয়ে আমি একটা আচার করব। আর দেখো, এর মধ্যে আমি মাঝের গ্রাম থেকে খাঁটি গুড় এনেছি। গুড়টার যা গন্ধ কি বলবো। আর এর মধ্যে একটা হলুদ নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য 5 ফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা। দেখো, এইটা দিয়ে আমি মিষ্টি গুলের আচার করব গুড় দিয়ে। এই ফুলগুলো আমি একটু ভালো করে চটকে নিলাম, না হলে ফুলের ভিতরে আচারে এটা ঢুকবে না, গুড়টা ঢুকবে না আর কি। সব ফুলগুলো আমি একটু ফাটিয়ে নিলাম। এই সময় কুলের আচারটা খুব ভালো, খুবই টেস্ট। ফুলগুলো পটপট করে ফাটছে, দেখো ফুলগুলো পট পট করে ফেটে যাচ্ছে। সব ফুলগুলো আমার ফাটিয়ে নিতে হবে, না হলে ফুলের মধ্যে গুড়ের রসটা ঢুকবে না। সবগুলো পুরো ফাটিয়ে নিতে হবে। আমি একটু গরম জলে ধুয়ে নিয়েছি, ওই জন্য ফুলগুলো একটু জলটা ঢুকে মোটা মোটা হয়ে গেছে, একটু চুপসে গেছিলো রোদে দিয়ে। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি ফুলগুলো সব ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু অল্প একটু তেল দিয়ে নিলাম। এবার এখানে আমি ফোড়নে 4টা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর কিছুটা 5 ফোড়ন দিয়ে দেবো। এটা হচ্ছে মাঝের গ্রাম থেকে আনা খাঁটি গুড়, যা গন্ধ। এবার এখান থেকে আমি কিছুটা গুড় এখানে দিয়ে দিলাম। কিছুটা সময় আমি ভালো করে গুড়টাকে জাল করে নেব। এর মধ্যে আমি লবণ আর সামান্য একটু হলুদ দেবো কালার আনার জন্য। এভাবে জাল করতে থাকবো। দেখো বন্ধুরা, আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। যে যেমন ঝাল খায় তেমন দেবে, একটু ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। গুড়টা কেমন ফুটছে, গুড়টা একটু আমি হাতে দেখবো আঠা আঠা টাইপের হয়েছে কেনা। আঠা আঠা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফুলগুলো দিয়ে দেবো। ফুলগুলোর সঙ্গে আমি গুড়টা মিশিয়ে নেব। আমি যতটা গুড় দিয়েছি ততটাই আমার ঠিক আছে। এই পর্যায়ে আগুনটা একটু কমিয়ে দেবো। এটা অনেকদিন বলে রেখে খাওয়া যায়। অনেকে চিনি দিয়েও করে, কিন্তু আমি গুড় দিয়েই করলাম, যেহেতু আমার গুড়টা ঘরে রয়েছে। এই গুড়টা খুবই টেস্ট। এইভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে, যে পুরো ফুলের মধ্যে সব গুড়টা ঢুকে যায়। এবং এই পর্যায়ে এসে একটু দেখে নিতে হবে যে ঝাল, লবণ এবং মিষ্টি তিনটেই ঠিকঠাক আছে কিনা। তিনটে যদি ঠিক থাকে তবেই ফুলের আচারটা টেস্ট হবে। কিছুক্ষণ আমি জাল করতে দেবো, এবং এখান থেকে একটা ফুল আমি একটু দেখবো যে ঝাল লবণ ঠিকঠাক আছে কিনা।
আমার একটু ঝালটা কম হয়ে গেছে, এটা একটু ঝাল দিয়ে দিলাম। লবণটা ঠিকই আছে, কুলটা এমনি মিষ্টি ছিল খুব। আঁচটা কিন্তু কমিয়ে দেবে, না হলে নিচে পোড়া লেগে যাবে। কমিয়ে দিয়ে কিছু 5 মিনিট মতো এখনো জাল করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার সে কুলের আচারটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও অসাধারণ। একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখো। যদি আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করে দিও এবং কমেন্টে জানিও যে কেমন খেতে টেস্ট হয়েছে। এটা বলে আমি ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে।